প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা এইচএসসি ম্যাথমেটিক্সের 9.3 অনুশীলনীর 26 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব 7 নম্বর প্রশ্ন অনুশীলনীর। তো শুরুতে আমরা এই 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো 3 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে এক্স রুট স্কোয়ার সাইন এক্স, তাহলে এটাকে আমরা ধরে নেব ইউ এবং এই ফাংশনটিকে ধরে নেব ভি। তাহলে ইউ ডট ভি হলো, তাহলে ইউ ডট ভি এর অন্তরীকরণ কি? ডিডি এক্স সমান আমরা লিখতে পারি ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ, অর্থাৎ প্রথমটা অন্তরীকরণ করব দ্বিতীয়টার প্লাস দ্বিতীয়টা এবং অন্তরীকরণ করব প্রথমটার। তাহলে এই অনুযায়ী যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি ডিডি এক্স এক্স ডট রুট স্কোয়ার সাইন এক্স, তাহলে ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ, ইউ বলতে এখানে এক্স। তাহলে এখন যেটা আমরা লিখতে পারি এক্স থাকবে রুট স্কোয়ারের ভেতরে যেটা থাকবে সেটাকে আমরা এক্স কল্পনা করব। এটাকে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে রুট এক্স এর অন্তরীকরণ হলো 1/2 রুট এক্স, কিন্তু এটা কি এক্স? না, এটা এক্স নয়, এই জন্য এটার অন্তরীকরণ আরেকবার। এরপরে আমরা এটা লিখব রুট স্কোয়ার সাইন এক্স এবং এক্স এর অন্তরীকরণ হলো 1 মাল্টিপ্লাই। তাহলে এই এক্স গেল লবে, টু রুট স্কোয়ার সাইন এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ হলো কস এক্স, রুট স্কোয়ার সাইন এক্স। এরপরে যেটা আমরা লিখতে পারি কস এক্স আর এক্স যাবে লবে, এক্স কস এক্স, নিচে হলো টু রুট স্কোয়ার সাইন এক্স প্লাস এবং আমরা এখানে লিখব সাইন এক্স। এটাই হলো এই প্রশ্নটির সমাধান। এরপরে আমরা এই আইভি নং প্রশ্নের সমাধান করব। আইভি নং প্রশ্নে দেখো পরপর দুইটি ফাংশন আছে এবং ডট আকারে, তাহলে এটাকে আমরা ধরে নেব ইউ এবং এই ফাংশনটিকে ধরে নেব ভি। যেহেতু ইউ বাই ভি হচ্ছে তাহলে এই সূত্রটি আমরা বসাতে পারবো। তাহলে আমরা লিখতে পারি ডিডি এক্স ই টু দি পাওয়ার এক্স ডট সাইন স্কোয়ার এক্স, তো এটাকে ধরবো ইউ এবং এটাকে ধরবো ভি। তাহলে এই সূত্রটি যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা লিখব ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স থাকলো, এখানে যেটা ফাংশন দেওয়া আছে সাইন এক্স তার উপরে স্কোয়ার আছে। তাহলে আমরা জানি যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি? এক্স স্কোয়ারের অন্তরীকরণ হলো টয়েস এক্স। তাহলে শুরুতে এই সাইন এক্সকে আমরা এক্স ধরবো, সাইন এক্স স্কোয়ার, সাইন এক্সকে মনে মনে যদি এক্স ধরি তাহলে এক্স এর উপরে স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি সাইন এক্সকে যদি এক্স ধরি তাহলে এক্স এর উপরে স্কোয়ার, অর্থাৎ লিখতে পারি 2x। যেহেতু এই সাইন এক্স এক্স ছিল না এজন্য সাইন এক্স এর অন্তরীকরণ আরেকবার। এরপরে আমরা লিখব সাইন স্কোয়ার এক্স, ই টু দি পাওয়ার এ এক্স এর অন্তরীকরণ হলো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হলো ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এই প্রশ্নে দেখো ই এর উপর পাওয়ার যেটা দেওয়া আছে এ এক্স দেওয়া আছে। তাহলে শুরুতেই আমরা এই এ এক্স কে এক্স কল্পনা করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হলো ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এটি এক্স নয় এজন্য আমরা এই এ এক্স এর অন্তরীকরণ আরেকবার দেব। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এ এক্স, টুটা সামনে লিখি সাইন এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ হলো কস এক্স, সাইন স্কোয়ার এক্স
ই টু দি পাওয়ার এক্স, এক্স এর অন্তরীকরণ হলো এ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স এখানেও আছে, এখানেও আছে। তাহলে যদি আমরা কমন নেই তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স, কমন নিলে এখানে থাকে 2 sin x ডট cos x প্লাস a sin স্কয়ার x। এরপরে যেটা আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স লিখবো, তাহলে 2 sin x cos x সমান আমরা ত্রিকোণমিতিক সূত্র জানি sin 2x, তাহলে আমরা লিখতে পারি sin 2x প্লাস a sin স্কয়ার x। তাহলে এটা সমান আমরা সূত্র জানি sin 2x, অর্থাৎ 2 sin x cos x সমান sin 2x। এখানে ই টু দি পাওয়ার x ছিল, ই টু দি পাওয়ার x এ লিখছি প্লাস a sin স্কয়ার x। সো এটা হলো একটা অ্যান্সার এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের ভিডিওটি দেখে বুঝতে সমস্যা হলে তোমাদেরকে প্রথম থেকে ভিডিওগুলো দেখা উচিত। তাহলে প্রথম থেকে ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তারপর সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ারেই শিক্ষার এই আলো পৌঁছতে পারে দেশ থেকে দেশান্তরে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের কীরকম ভিডিও দরকার তা আমার ফেসবুক পেজ ইমন পেজে গিয়ে কমেন্ট করে জানাও। ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।